সো এখন যখন ভিডিওটা করতেছি, এখন ঘড়িতে বাজতেছে 12:30, এন্ড এখন রাইড করতেছি জিক্সার। এখন কিন্তু রাইড করতেছি ইয়ামাহা এক্সএসআর। জিক্সার থেকে এক্সএসআর এ চলে আসছি কিন্তু। দেখেন আমার আশেপাশে কিন্তু সব হচ্ছে কি দেখা যাইতেছে, দেখেন গাড়ি দেখা যাইতেছে। বাট আমি এই জায়গায় যেই বাইকটা নিয়ে আসছি সেটা হচ্ছে আমার, দেখেন পিছনে রাখা। আমার পিছনে এখন যে বাইকটা রাখা এটা হচ্ছে ইয়ামাহা এক্সএসআর 155। আপনারা এমন অনেকে আছেন যারা আসলে এই বাইকটা আসলে কিনতে চাচ্ছেন, অথবা আপনাদের এমন অনেকের মনে প্রশ্ন আছে যে এটা একটু ডিফারেন্ট টাইপের বাইক, তো এটার মধ্যে আসলে কি কি আছে। এই বাইকটার ছোট্ট একটা ইন্ট্রোডাকশন দেই। এই বাইকটা দেখতে খুব সুন্দর, তাই না? তারপর হচ্ছে রেট্রো একটা লুক দেওয়া আছে, ক্লাসিক লুক দেওয়া আছে, অনেকভাবে কিন্তু এটাকে আসলে ডিফাইন করা যায়। তবে এই বাইকটা হচ্ছে একটা স্ক্র্যামলার টাইপের বাইক, তবে এটা আবার হাফ স্ক্র্যামলার। মেইনলি পাহাড়ে যেই বাইকগুলো নিয়ে আমরা রাইড করি, বা বিভিন্ন বাইকার যারা আসলে পাহাড়ে রাইড করেন, ঠিক আছে, তো সেই বাইকগুলোর একটা বড় বৈশিষ্ট্য কি বলেন তো, যে চাকাগুলো হচ্ছে একটু উঁচু উঁচু হবে, চাকায় হচ্ছে গ্রিপ অনেক বেশি থাকবে, আর চাকা মোটামুটি চিকনই থাকে, মানে 120 130 এরকম থাকে, আরও বেশিও হয় অনেক সময়। বাট এই বাইকটার চাকাটা হচ্ছে পিছনে 140, সামনে 110 আর 100, দুই টাইপের আসলে আছে। আমি এখন দেখবো যে এইটার টায়ার কত, এটা আপনাদেরকে বলে দিব। সো মেইনলি এই বাইকটা হচ্ছে ডুয়াল পারপাজের একটা বাইক, মানে আপনি অফ রোডিংও করতে পারবেন, অন রোডিংও করতে পারবেন, ঠিক আছে। অন রোড মানে কি, যে কোনো শহরের রাস্তা, তারপর হচ্ছে এলাকার রাস্তা। আর অফ রোড কি বলেন তো, গ্রামের ভাঙাচোরা রাস্তা, শহরের ভাঙাচোরা রাস্তা, অ্যাজ ওয়েল অ্যাজ পাহাড়ের যে কোনো ভাঙাচোরা রাস্তা বা উঁচু উঁচু যে রাস্তাগুলো রয়েছে, সেই সব জায়গায় এই বাইক ভালোভাবে আসলে পারফর্ম করবে। এই জন্য আসলে ইয়ামাহা এক্সএসআর এই বাইকটাকে বলা হয় ডুয়াল পারপাজের একটা বাইক। যাক, অনেক বড় সড়ো একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিছি। চলেন বাইকটার মধ্যে কি কি আছে সেগুলো নিয়ে কথা বলা করছি শুরু। প্রথম যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে এই বাইকের মধ্যে তিনটা গোল গোল জিনিস আছে, হ্যাঁ, টায়ার দুইটা বাদ দিয়ে কিন্তু, ঠিক আছে। প্রথমত হচ্ছে এই বাইকটার যেই ফ্রন্টের যেই হেডলাইটটা দেখেন, এলইডি হেডলাইট দেওয়া আছে রাউন্ড শেপের। সেকেন্ডলি এই বাইকের মধ্যে কিন্তু একটা গোল ইনস্ট্রুমেন্ট কনসোল দেওয়া আছে, এবং ফাইনালি এই বাইকটার মধ্যে কিন্তু একটা গোল টেল লাইট দেওয়া আছে, ঠিক আছে। তিনটা ইউনিক বা রাউন্ড রাউন্ড জিনিস দেওয়া আছে। আর আচ্ছা, বাইকটার যদি আমরা ইঞ্জিন ডিসপ্লেসমেন্টটা যদি আপনাদেরকে বলি, তাহলে বলতে হবে 155 সিসির একটা ইঞ্জিন, ডেফিনেটলি লিকুইড কুলড এসওএইচসি, আর ডেফিনেটলি এটা কিন্তু 4 স্ট্রোক 4 ভ্যালভের। আর যদি আমরা পাওয়ার টর্কটা যদি বলে দেই, তাহলে বলতে হবে অনেক বেশি পাওয়ার টর্ক কিন্তু প্রডিউস করে, 14.7 নিউটন মিটার অফ টর্ক এবং 19.3 এইচপি পাওয়ার কিন্তু এই বাইকটা প্রডিউস করে। আচ্ছা, আরেকটা বিষয় বলতে হয়, সেটা হচ্ছে এই বাইকের মধ্যে যে ইঞ্জিনটা ব্যবহার করা হয়েছে, সেম ইঞ্জিন কিন্তু R15 এবং MT-15 কিন্তু ব্যবহার করা হয়েছে। তবে এই বাইক থেকে কিন্তু আপনারা ওই দুইটা বাইকের মতো কিন্তু পাওয়ার ফিগার টর্ক ফিগার সেম হওয়ার পরেও একইভাবে কিন্তু টানাটানি করতে পারবেন না। মানে টপ স্পিড বলি, বা যদি বলি যে 0 to 60 0 to 80 যদি হিট করতে যান, সেক্ষেত্রে এক্সএসআর কিন্তু একটু পিছায় থাকবে, বিকজ R15 বা MT-15 এর পিছনে যে স্প্রোকেট, সেটা কিন্তু সাইজে এই বাইকের থেকে কিছুটা আসলে বড়। ওকে, চলেন আপনাদের সাথে এখন তাহলে বাইকটার মধ্যে কি ধরনের টায়ার আর ব্রেকিং ব্যবহার করা হয়েছে সেটা বলে দিতেছি। এই বাইকটার সামনে যে টায়ারটা দেখেন, এটা কিন্তু 110 সেকশনের একটা মোটা টায়ার, এবং এই টায়ারের গ্রিপ কিন্তু যথেষ্ট ভালো। আমি কিন্তু শুরুতে বলছিলাম এটা হচ্ছে স্ক্র্যামলার টাইপের বাইক, তবে হাফ স্ক্র্যামলার, এই জন্য গ্রিপ এরকম। ফুল স্ক্র্যামলার হইলে বাইকের টায়ারের গ্রিপ হচ্ছে আরও বেশি, মানে ডিপ থাকতো। আমরা যদি সামনের ডিস্কটা দেখি, 282 মিলিমিটারের একটা ডিস্ক ব্রেক, এবং কোনো ধরনের এবিএস কিন্তু দেওয়া নাই। ব্রেক ক্যালিপার ইউজ করা হয়েছে, ওটার মধ্যে কিন্তু কোনো ব্র্যান্ডিং করা নাই। সামনে তাহলে 110 সেকশনের, আর এইটা হচ্ছে দেখেন যে আইআরসির টায়ার, ঠিক আছে। সো টায়ারের কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। বাইকটার পিছনে কিন্তু আইআরসির ট্রেল উইনারের যে টায়ারটা, সেটা ইউজ করা হয়েছে, এবং এটা হচ্ছে 140 সেকশনের। দেখেন এটারও গ্রিপ দেখেন যথেষ্ট ডিপ কিন্তু, ঠিক আছে। আর পিছনে যেই ডিস্কটা ব্যবহার করা হয়েছে, এটা হচ্ছে 220 মিলিমিটারের ডিস্ক। আর এটার এক্সস্ট পাইপটা দেখেন একটু বেশি বড়, আসলে একটু বড় সড়ো হয়ে গেছে, এটা লুকসের সাথে খুব একটা যায় না। আর যদি এটার সিটিং পজিশনের কথা বলি, বা সিটটা দেখেন, সিটটা কিন্তু খুবই চওড়া, আরামদায়ক একটা সিট কিন্তু, আসলে নরম আছে, বসে আরাম পাওয়া যায়। এই তো চলেন আপনাদেরকে হচ্ছে এটার ইনস্ট্রুমেন্ট কনসোলটা দেখাই দেই। এটার মধ্যে কিন্তু একটা নেগেটিভ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, এই জন্য এটার যে ইনফরমেশন সেগুলো আসলে আমি তো আমার চোখে দেখতে পারতেছি, বাট ভিডিওতে খুব বেশি হয়তো আসতেছে না, আসতেছে, মোটামুটি আসতেছে। দেখেন এটার মধ্যে কিন্তু গিয়ার ইন্ডিকেটর আছে, তারপর হচ্ছে স্পিডোমিটার আছে, তারপর ঘড়ি আছে ডেফিনেটলি, তারপর ট্রিপ মিটার, ফুয়েল গজ সবই আছে। বাট ছোট্ট একটা ইউনিক পশ ভিনটেজ যা যা বলি, হ্যাঁ, ডিফারেন্ট, ঠিক আছে, একটা সুন্দর কিন্তু একটা ইনস্ট্রুমেন্ট কনসোল দেওয়া আছে, যেটা দেখতে আসলে খুব ভালো লাগে অবশ্যই। এই হচ্ছে অবস্থা। আর আমরা যদি বাইকটার সাসপেনশনের কথা বলি, ডেফিনেটলি সামনে কিন্তু আপসাইড ডাউন বা ইউএসডি সাসপেনশন আমরা দেখতে পাচ্ছি। আর বাইকটার পিছনে কিন্তু ব্যবহার করা হয়েছে কি বলেন তো, মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। ওকে, এই বাইকটার সুইচগুলো অবশ্যই দেখাইতে হবে, কারণ এই বাইকটার সুইচগুলো আসলে একটু ডিফারেন্ট। এটা হচ্ছে হর্নের সুইচ, ঠিক আছে। তো হর্ন কিন্তু সাধারণত আমাদের ম্যাক্সিমাম বাইকে এরকম থাকে, বাট এটা কিন্তু এইখানে, ঠিক আছে, এটা একটু ডিফারেন্ট কিন্তু। আচ্ছা, এখানে হচ্ছে আপার ডিপারের সুইচ, এখানে হচ্ছে পাস লাইটের সুইচ, এখানে হচ্ছে ইন্ডিকেটরের সুইচ। আর যদি এখানে চলে আসি, এই বাইকটার এই যে স্টার্ট বা সেলফ স্টার্টের যে সুইচ, এটা কিন্তু আসলে একটু মজার, কারণ এটা হচ্ছে নিচে। সো এই সুইচটাকে হচ্ছে নিচের দিকে টান দিয়ে তারপর হচ্ছে বাইকটা হচ্ছে স্টার্ট হয়, খুব সিম্পল। অফ করার জন্য
সো এই হচ্ছে অবস্থা। তারপর এটার মধ্যে দেখেন যেই লুকিং গ্লাসটা ব্যবহার করা হয়েছে সুন্দর। ও আচ্ছা, ভালো কথা, এটা মোস্ট প্রবলি চেঞ্জ করা হয়েছে। হ্যাঁ, এটাতে তো এরকম লুকিং গ্লাস থাকে না। এফজেডএস V2 এফজেডএস V3 তে যেগুলো ব্যবহার করা ওইটার মতোই। আচ্ছা, এই বাইকটার সিট হাইট হচ্ছে 815 মিলিমিটার। সো এই বাইকটা রাইড করার জন্য আপনার মিনিমাম 5 ফুট 5-6 হাইট হলে ভালো মতো আসলে রাইড করতে পারবেন। বাট এই বাইকটার যে কার্ভ ম্যাস বা কার্ভ ওয়েট এটা কিন্তু অনেক কম, মাত্র 135 কেজি। আর এটার যে ফুয়েল ট্যাঙ্কে তেল ধরবে মাত্র 10 লিটার। আর এটার যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স ভালোই দেওয়া আছে, 170 মিলিমিটার। সো এই জিনিসটা আসলে আমার কাছে ভালো লাগছে। সো এখন হচ্ছে রাইড করব ইয়ামাহা XSR 155। ওকে, সো চাবি আর এই যেটার যেই স্টার্টটা মজার। অলরাইট, চলেন বাইকটা রাইড করতে করতে আপনাদেরকে তাহলে বলে দিতেছি এই বাইকটার রাইডিং এক্সপিরিয়েন্সটা কেমন। সো একদম প্রথম যে বিষয়টা চোখে পড়ে সেটা হচ্ছে এটার যে হ্যান্ডেলবার। দেখেন লম্বা একটা হ্যান্ডেলবার দেওয়া, তো এটা একটু ডিফারেন্ট লাগে আর কি, ডেফিনেটলি ডিফারেন্ট একটা বাইক। আর সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে ধরেন যে বাইকটাতে বৈশা যে বাইকটা চালাইতেছি, তো সিটটা ভালোই কমফোর্টেবল লাগতেছে। আর আমি আজকে একা, আমার পিছনে কোনো পিলিয়ন নাই। সো 135 কেজি ভরের এই বাইকটা অনেক হালকাই লাগতেছে। এক্সেলারেশন ভালোই, মানে রেডি পিক আপ মোটামুটি ভালোই আছে। তবে ওই যে একটা ডিফারেন্স আসলে ফিল করা যায় R15 অথবা MT-15 এর সাথে। হ্যাঁ, আরেকটা ভালো বিষয় হচ্ছে এই যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স যেহেতু 170 মিলিমিটার, এই কারণে আসলে এই বাইকটা দিয়ে যখনই কোনো স্পিড ব্রেকার ক্রস করতেছি বাইকের নিচের যেই লোয়ার পার্টটা সেটা কিন্তু বাড়ি খাইতেছে না। এই যে নাইস। আর এই বাইকটাকে স্ক্র্যাম্বলার যেহেতু বলা হচ্ছে, তো এই বাইকটা আসলে অন রোড খুব ভালো পারফর্ম করতেছে, অফ রোডে অ্যাভারেজ পারফর্ম করবে। ঠিক আছে, মানে টায়ারের গ্রিপটা ভালো, টায়ার যেই কোম্পানির টায়ার ইউজ করা হয়েছে সেটাও ভালো, IRC টায়ার। এই হচ্ছে অবস্থা। আর এটার যে সুইচ দেখেন, হর্নের যে সুইচ, এটা হচ্ছে যে এখানে। হ্যাঁ, সো আমার আজকে তেমন একটা প্যারা হয় নাই, কারণ আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম তো আমার ওই সময় এই বাইকটা প্রচুর চালানো হয়েছে। আমার একটা ফ্রেন্ডের এই বাইকটা ছিল। সো আমার ওই ফ্রেন্ডটা এখন আর নাই, বাইচা নাই, ও মারা গেছে। ওর নাম হচ্ছে মতি। যাই হোক, সো ওর বাইকটা প্রচুর চালাইতাম, তখন আসলে অনেক প্যারা লাগতো। এখানে হাত আঙ্গুল আসতো না আর কি, জিক্সার চালাইতো সবসময়, এখানে আঙ্গুল যাইতো। আর আজকে আর তেমন প্যারা হইতেছে না। এই তো ওকে, নাইস। এটার ব্রেকটাও কিন্তু যথেষ্ট ভালো। বাইকটার মধ্যে কোনো ধরনের আসলে এবিএস দেওয়া নাই, বাট বাইকটার ব্রেক যথেষ্ট ভালো আসলে। ডাবল ডিস্কের ব্রেক দেওয়া আছে এটার মধ্যে। আর হ্যাঁ, সবচেয়ে যেটা মজা এই বাইকটা চালানোর সময়, সবচেয়ে ফান যে বিষয়টা সেটা হচ্ছে এটার যেই টায়ার। ঠিক আছে, শুরুতে বলতেছিলাম ভালো টায়ার ব্যবহার করা হয়েছে, সামনে 110, পিছনে 140। সো খুব ভালোভাবে আসলে কন্ট্রোলিং করা যায়। এটা নিয়ে আসলে দেখি কখনো আসলে যদি পসিবল হয় একটা ট্যুর দেওয়ার চেষ্টা করব। যদি একটা ট্যুর দিতে পারি তাহলে আসলে অনেক মজা হবে। এই দেখেন ইঞ্জিন ব্রেক করতেছি, বাইক কিন্তু ধুপধাপ, হ্যাঁ একদম থেমা যেতেছে। সো ভালোই আসলে। বাই দ্য ওয়ে, বাইকটার মাইলেজ আপনাদেরকে বলি নাই, মোটামুটি 42-45 এমন আসলে মাইলেজ পাওয়া যায়। তারপরও যারা আসলে বাইকটার ইউজার আছেন সবসময় বলি কমেন্ট করে আমাকে এবং অন্যান্য ভিউয়ারদেরকে জানিয়ে দিন আপনি আপনার ইয়ামাহা XSR থেকে কত করে মাইলেজ পাচ্ছেন। এই তো, এই হচ্ছে অবস্থা। মজা লাগতেছে আসলে। আজকে বিএসডি মার্কেটে বাইকটা দিতে ইচ্ছা করতেছে না, ইচ্ছা করতেছে বাইকটা চালাই আরো। আসলে ইচ্ছা করতেছে বাইকটা নিয়ে 300 ফিট চলে যাই, বা 300 ফিট যাওয়া যাবে না, কারণ এরপর একটা কাজ আছে। আমার বড় ভাই আমাকে একটা কাজ দিছে, ওই কাজটা করতে যেতে হবে। আচ্ছা, বাইকটা নিয়ে একটু টানি তাইলে। দেখেন ইঞ্জিন ব্রেক, জাস্ট ইঞ্জিন ব্রেক দিলাম, কি সুন্দর থেমে যাইতেছে। সো সাবধান থাকবেন সব সময়। আর ইঞ্জিন ব্রেকের কথা সব ভিডিওতে বলতেছি, যেই বাইকে রাইড করেন ভাই ইঞ্জিন ব্রেকটা শিখেন। 4B রাইড করেন, জিক্সার রাইড করেন, R15 রাইড করেন, ইঞ্জিন ব্রেকটা শিখেন। ঠিক আছে, বাইকে আপনার ABS আছে কোনো লাভ নাই ভাই। ইঞ্জিন ব্রেক যেই জিনিস, ইঞ্জিন ব্রেক যদি করতে পারেন সেক্ষেত্রে আপনার ABS থাকুক, সিঙ্গেল ডিস্কের বাইক হোক, কোনো চাপ নাই, বাইক আপনি ব্রেক করে থামাতে পারবেন। আর এই বাইকটা যে এতক্ষণ ধরে চালাইতেছি খুব ভালো একটা ফিলিং হইতেছে, বিকজ ডিফারেন্ট একটা বাইক। যখনই কোনো ডিফারেন্ট বাইক রাইড করতেছি খুব ভালো লাগে অ্যাকচুয়ালি। তো এটার ক্ষেত্রে তেমনই আসলে ফিল কাজ করতেছে। আর এটা হর্নটা যথেষ্ট ভালো আসলে। অলরাইট, এই তো। আর ইনস্ট্রুমেন্ট কনসোলের কথা তো আগেই বললাম, সুন্দর গোল্লা একটা ইনস্ট্রুমেন্ট কনসোল। এটার উপরে এই যে গিয়ার দেখা যাইতেছে, নিচে হচ্ছে স্পিডোমিটার। ওয়েল, দ্যাটস অল অ্যাবাউট ইয়ামাহা XSR 155। অ্যান্ড আমি হচ্ছে এই ভিডিওতে মোটামুটি এই বাইকটার সম্পর্কে যা যা বলার সবকিছু বলার চেষ্টা করছি। আই রিয়েলি হোপ আপনাদের জন্য ভিডিওটা হেল্পফুল হয়েছে, ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে ফেসবুকে ভিডিওটা দেখলে একটা ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউবে দেখলে করে রাখবেন সাবস্ক্রাইব। আর আপনারা যদি আমার মতো রাইডার হয়ে থাকেন তাহলে অবশ্যই ট্রাফিক রুলসগুলো মেনে চলবেন। আর সেকেন্ড হ্যান্ড ফ্রেশ কন্ডিশনের বাইক যদি কেনার প্রয়োজন হয় তাহলে কিন্তু অবশ্যই আমার বন্ধুর শোরুম ভিজিট করতে পারেন, BSB মার্ট।